गहरी सी बहे हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां, ढूंढूं मन का आसमां पर कभी न पाऊं तुझे। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। आईना है तू मेरा, मैं तेरा आईना, है एक से पर जुदा। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আবারও আমি চলে এসেছি উত্তরবঙ্গে, আর এবারে থাকছে একেবারে নতুন একটা জায়গার সন্ধান। আজকে আমি চলে এসেছি রেলিংয়ের একটা ছোট্ট গ্রাম থাপাগাঁওতে। আর থাপাগাঁওতে আজকে আমাদের আস্তানা হচ্ছে রেলিং অরেঞ্জ ফার্মস্টে। তোমরা তো জায়গাটা দেখলেই আমার তো অপূর্ব সুন্দর লেগেছে। আর এখানে কিন্তু ওই ওপরে দেখতে পাচ্ছ যে কটেজগুলো, ওখানেই আমাদের রুম রয়েছে। ওখানে দুটো রুম রয়েছে, আর নিচে এই কটেজটা নতুন তৈরি হয়েছে। আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই তোমাদেরকে আসতে হবে, জঙ্গলের ভেতর দিয়ে এই সরু রাস্তা, আর সেটা ধরেই চলে এলে পৌঁছে যাবে এই হোমস্টের একেবারে সামনে। এখানেই তোমরা গাড়ি পার্ক করতে পারবে। এই পুরো রাস্তা ধরে পুরো সুন্দর করে পার্কিং করে দিতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। তোমাদের এই জায়গাটার ভিউটা দেখাই, দেখো চারিপাশটা কি অপূর্ব সুন্দর, পুরো চা বাগানে ঘেরা পুরো পাহাড়টা। এখান থেকে তো ক্লিয়ার আকাশে দারুণ সুন্দর তোমরা ভ্যালির ভিউ পাবে, সাথে সাথে সামনেই রয়েছে রঙ্গিত নদী। এই নদীরও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়, আর সাথে সাথে নদীর যে জলের আওয়াজ সেটা কিন্তু এই অবধি আসছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ইজিলি নদী অবধি ট্রেক করে চলে যেতে পারো। আর যারা ট্রেক করে নদী যেতে চাও তাদের জন্য কিন্তু এই রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে সোজা চলে গেলে পৌঁছে যাবে রঙ্গিত নদীর সামনে। আর যারা গাড়ি নিয়ে রঙ্গিত নদীতে যেতে চাও সেক্ষেত্রে ওই ওপর দিকে রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরেও তোমরা পৌঁছে যাবে নদীর সামনে। আর এখানে এসে সবার প্রথমেই তোমাদের চোখে পড়বে এই কিচেন কাম ডাইনিং রুমটা, যেটা ভীষণ সুন্দর, আর এখান থেকেও দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। চলো আগে তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরে দেখাই। আচ্ছা, এই যে ডাইনিং রুমটা, এটা কিন্তু একেবারে ঝুলন্ত একটা জায়গাতে রয়েছে, মানে নিচ থেকে ওনারা একটা কাঠামো তৈরি করেছেন, তার উপরে কিন্তু এই জায়গাটা। আর এখান থেকে ভিউটা তো দেখতেই পাচ্ছ কি অপূর্ব। তোমাদেরকে দেখাই, এই দিকটাতে কিন্তু দার্জিলিং শহরটা পুরো ক্লিয়ার আকাশে সুন্দরভাবে দেখা যায়। আর এই দিকটাতে হচ্ছে মিম টি এস্টেট। এই জায়গাটাতে পুরো চা বাগান দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর। এতক্ষণ রোদে ছিলাম, ভীষণই গরম লাগছিল, কিন্তু হঠাৎ করে একটা দমকা ঠান্ডা হাওয়া এসে পুরো মন প্রাণ জুড়িয়ে দিল। ডাইনিং রুম থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, তাহলে শুধু চিন্তা করো তোমরা রুম থেকে কিরকম ভিউ পাবে। রুমটা দেখাবো, তার আগে একটা জায়গা তোমাদেরকে দেখিয়ে দিই।
এই ডাইনিং রুম থেকে বাইরে এলেই এখানে কিন্তু ওনাদের রয়েছে বনফায়ারের ব্যবস্থা। এখানে দেখো বসার জায়গাও রয়েছে, ছোট ছোট কাঠ দিয়ে ওনারা বানিয়েছেন। আর এখানে তোমরা চাইলে বনফায়ার সাথে বারবিকিউ করতে পারবে। আর এই দিকে রয়েছে ভিউ, এইরকম সুন্দর ভ্যালির ভিউ। তো তোমাদেরকে তো প্রথমেই বলেছি এখানে 3টে রুম রয়েছে, ওপরে 2টো আর নিচে একটা। প্রথমে তোমাদেরকে নিচের রুমটা চলো দেখিয়ে দিই, এটা কিন্তু একেবারে নতুন হয়েছে। দেখো এই রাস্তা থেকে সোজা চলে এলে আমরা পৌঁছে যাব এই ছোট্ট কটেজটাতে। এখানে 2-3টে সিঁড়ি রয়েছে আর তারপরে এরকম একটা ছোট্ট ব্যালকনি মতো জায়গা রয়েছে, যেখান থেকে বসে তোমরা পুরো এই ভ্যালির ভিউটাকে উপভোগ করতে পারবে। আর সাথে সাথে অবশ্যই নদীর ভিউ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। চলো এরপর তোমাদেরকে রুমটা আগে দেখিয়ে দিই। তো সবার প্রথমে রুমে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, 2জন 4জন থাকার জন্য এখানে বেড দেওয়া রয়েছে। আর মাঝখানে রয়েছে একটা টেবিল যেখানে জল আর গ্লাস দেওয়া রয়েছে। আর এই পুরো রুমটাই কিন্তু উপর থেকে নিচ পুরোটাই কিন্তু কাঠ দিয়ে সুন্দরভাবে ওনারা ডেকোরেট করেছেন। বেডের ঠিক সামনে দিকেই দেখতে পাচ্ছি একটা এখানে স্ট্যান্ড ফ্যান রয়েছে। এমনিতেও সত্যিকারের যেটা আর কি ফিল করলাম সেটা হচ্ছে এই সিজনটাতে কিন্তু একটু গরম রয়েছে, তো তার জন্য কিন্তু এই ফ্যান রয়েছে। যদিও যদি জানলা খোলা থাকে তাহলে কিন্তু আর ফ্যানেরও দরকার হবে না, ভীষণ ঠান্ডা শীতল একটা হাওয়া যেটা দিয়ে মন প্রাণ জুড়িয়ে দেবে। ফ্যানের ঠিক পাশে এখানে রয়েছে একটা আয়না আর এখানে রয়েছে হ্যাঙ্গার, এখানে তোমরা জামা কাপড়ও রাখতে পারবে। এই রুমে টোটাল 2টো জানলা রয়েছে। এই দিকের জানলা থেকে যেরকম তোমরা সুন্দর ভ্যালির ভিউ পাবে, বিছানাতে বসে বসে কিন্তু এরকম ভ্যালির ভিউটা তোমরা উপভোগ করতে পারবে। আর নদীর ভিউটাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এই দিকের বেডের ঠিক পাশেই যে জানলাটা রয়েছে সেটা থেকে এই দিকের ভ্যালির ভিউ আর সাথে এই রাস্তাটার ভিউ তোমরা দেখতে পারবে। এই রুমটা কিন্তু ছোটর মধ্যে ভীষণই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা কিন্তু যতটুকুনি আসবাবপত্র দরকার ঠিক ততটুকুনি দিয়েই সুন্দরভাবে ওনারা সাজিয়ে তুলেছেন। এবার চলো তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় একটা ওয়াশরুম। আর এখানে কিন্তু গিজারও রয়েছে। অনেকটাই বেলা হয়ে গেছে আর চলে এসছে আমাদের লাঞ্চ। চলো তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চে আমাদের কি কি থাকছে। সবার প্রথমেই তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু কাঁসার থালাতে ওনারা খাবার সার্ভ করেন। এখানে রয়েছে ভাত, এখানে একটা চাটনি রয়েছে, এটা আলু মটরের একটা তরকারি, এখানে ডাল, এখানে ডিম, এখানে আলু ভাজা, এখানে পাঁপড়, স্যালাড আর একটা ছোট্ট স্যালাড রয়েছে, সব কিছু মিক্স করা। গরম গরম ধোঁয়া ওঠা খাবার আর দেখেই তো ভীষণই লোভ লাগছে। আর সাথে এরকম সুন্দর একটা ভিউ, মানে এক কথাতে অনবদ্য। তো আমাদের তো দুপুরের লাঞ্চ হয়ে গেছে, ভীষণ ভালো ঘরোয়া একদম খাবার, গরম গরম খাবার খেলাম,
দারুণ তৃপ্তি করে। এরপরে চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুমটাতে যাওয়ার জন্য এখান থেকে সিঁড়ি আছে, এই সিঁড়ি ধরে উপরে চলে যেতে হবে। আমাদের রুমে যাওয়ার জন্য কিন্তু এখানে বেশ কিছু সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে তোমাদেরকে ওপরে উঠে যেতে হবে। আর এইখানটাতে কিন্তু একটা বসার সুন্দর জায়গা রয়েছে, এখানটাতে বসেও কিন্তু তোমরা এই যে ভ্যালির ভিউ এটাকে দারুণভাবে উপভোগ করতে পারবে। আচ্ছা, এখানেও কিন্তু একটা বসার জায়গা রয়েছে, এখানে ওনারা কাঠ দিয়ে এরকম বসার সুন্দর জায়গা করেছেন, যেখান থেকে ভ্যালির অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এখন ভীষণ হাওয়া চলছে, মানে যত উপরে উঠছি তত কিন্তু হাওয়াটা আরো বেশি বেশি হয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওনারা কিন্তু প্রত্যেকটা ধাপে একটা করে বসার জায়গা করেছেন। আর এইখানটাতে কিন্তু ওনারা ছোট্ট একটা পন্ড মতো করেছেন, একটা ছোট্ট পুকুর যেখানে ওনারা মাছ রেখেছেন। এই যে দেখো, এই বস্তাটা ঠিক নিচটাতে মাছ রয়েছে, ওই যে ওখানে মাছ। যত উপরে উঠছি হাওয়া যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। পৌঁছে গেছি আমাদের রুমের সামনে। আর এখান থেকে তো ভিউটা অপূর্ব সুন্দর লাগছে, মানে নিচ থেকে কি লাগছিল, ওপরে এসছি এ যেন মন ভোলানো একটা ভিউ। এই ওপরের যে কটেজটা, এই কটেজে দুটো রুম রয়েছে, একটা ওইটা আর একটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের রুম। চলো এরপরে তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, এটা একটা 4 বেডের রুম। তোমরা দেখতেই পাচ্ছ বেডের ওপরে টাওয়েল দেওয়া রয়েছে, বালিশ, ব্ল্যাঙ্কেট সবকিছুই দেওয়া রয়েছে। আর এই পুরো রুমটাতেই কিন্তু প্রচুর জানলা রয়েছে, এরকম বড় বড় কাঁচের জানলা, যেখান থেকে তোমরা অপূর্ব সুন্দর এই বাইরের ভ্যালির ভিউটাকে উপভোগ করতে পারবে। আচ্ছা, বেডের পাশেই দেখো এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা ছোট টেবিল, আর এই দিকে রয়েছে একটা আয়না, এখানে একটা টেবিল যেখানে জল, গ্লাস এগুলো দেওয়া রয়েছে, আর একটা ছোট টেবিলও রয়েছে, সাথে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য। রুমের এই ওপরটা কিন্তু এই বাঁশের যে ছিলা হয় সেগুলো দিয়ে ওনারা বানিয়েছেন। একেবারে যতটুকুনি জিনিস দরকার ঠিক ততটুকুনি জিনিস দিয়ে সুন্দরভাবে ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা সাজিয়ে তুলেছেন এই রুমটাকে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজারও এখানে রয়েছে। বাইরে এরকম ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, দুটো রুম থেকে কিন্তু এই জায়গাটা তোমরা অ্যাক্সেস করতে পারবে, আর যেটা এরকম কাঠ দিয়ে সুন্দরভাবে বানানো, আর এখান থেকে ভ্যালির ভিউটা জাস্ট মন ভোলানো। এই কটেজের পাশেও কিন্তু একটা ছোট্ট জায়গা রয়েছে,
আর এখানে বসার জায়গাও রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানেও বসতে পারো। আর এখান থেকেই দেখো ছোট একটা রাস্তা চলে গেছে ওই ওপরে। তোমরা যারা এইখানের রুমগুলো নেবে তারা কিন্তু ডিরেক্ট ওই ওপরের রাস্তা থেকে এখানে চলে আসতে পারবে। এই জায়গাটা কিন্তু পুরোপুরি আমার লাগছে সেই ফুরুনগাঁওয়ের মতো। কালিম্পংয়ের যে ফুরুনগাঁওয়ের ভিডিওটা রয়েছে আমার চ্যানেলে, তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। পুরোপুরি সেই স্বাদটা আমি কিন্তু এখানে এসে পাচ্ছি। এই রকমই কটেজ ছিল আর এই রকমই সুন্দর ভ্যালির ভিউ ওখান থেকে দেখা যেত, সাথে সাথে এরকম সিঁড়ি। একেবারে সেম টু সেম আমার লাগছে ফুরুনগাঁওয়ের মতো জায়গাটা। কি প্রচণ্ড হাওয়া হচ্ছে দেখো, পুরো ঝড়ের মতো হাওয়া হচ্ছে, মানে দাঁড়িয়ে থাকা এখানে মুশকিল হচ্ছে, এত হাওয়া। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না, কিন্তু এই যে ভ্যালির ভিউ, যদি ক্লিয়ার আকাশ থাকে এখান থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর সাথে সামনেই রঙ্গিত নদী, সেই নদীর ভিউটাও কিন্তু এখান থেকে দুর্দান্ত লাগে। মানে যারা দার্জিলিংয়ের কোলাহল থেকে দূরে একটুখানি শান্ত নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করো, একটু প্রকৃতির কাছে থাকতে পছন্দ করো, তাদের কিন্তু এই জায়গাটা ভীষণই ভালো লাগবে। তো অলরেডি এখন 3:30 বেজে গেছে। আমরা এখন একটুখানি ফ্রেশ হয়ে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টটাতে যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। থেকে 2 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে গুম্বাতার। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ যেরকম পাওয়া যায়, সেরকমই দার্জিলিংয়ের দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। তো চারিপাশটাই তো পুরো ফগে ঢাকা, তোমাদেরকে কিছুই দেখাতে পারছি না, কিন্তু ক্লিয়ার আকাশে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার যেরকম ভিউ পাওয়া যায় সেরকম কিন্তু দার্জিলিংকে দারুণভাবে তোমরা দেখতে পারবে এই জায়গা থেকে। সন্ধে হতে না হতেই চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এখানে রয়েছে গরম গরম চা আর সাথে রয়েছে ভেজ পাকোড়া। এই রকম সুন্দর ভিউ দেখতে দেখতে চা পাকোড়া খাওয়ার মজাটা কিন্তু একেবারে আলাদা। ডিনার করতে আজকে ডিনারে আছে রুটি, এখানে আছে একটা সবজি আর এটা হলো চিকেন। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম ভাঙলো পাখির ডাকে আর এই রকম সুন্দর ভিউ দেখে। ঘুম থেকে উঠেই গরম গরম চা খেয়ে আমরা রেডি হয়ে গেছি। এরপরে আমরা যাব এই হোমস্টের ওনারের নিজস্ব একটা অরেঞ্জ গার্ডেন আছে সেইখানে। চলে এসেছি আমরা অরেঞ্জ গার্ডেনে। দেখতে পাচ্ছ দুপাশে প্রচুর কমলা লেবুর গাছ রয়েছে। আর এখন তো কমলা লেবুর সিজন নয়, কিন্তু এখন আস্তে আস্তে ফুল আসছে আর অপূর্ব সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে, মানে লেবু ফুলের যে গন্ধ
মন মাতানো একটা গন্ধ। তোমরা যারা এই থাপাগাঁওতে আসবে ভাবছো তারা কিন্তু অবশ্যই অরেঞ্জের সিজন দেখে এখানে এসো, তাহলে কিন্তু এই গাছ থেকে অরেঞ্জ পেরে পেরে তোমরা খেতে পারবে, আর তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেসও লাগবে না। আর এখানে এলে তোমরা কিন্তু একেবারে ফ্রিতে কমলা লেবু গাছ থেকে পেরে পেরে খেতে পারবে। আর শিটংয়ের মতো কিন্তু এখানে চার্জেস দিতে লাগে না, ওখানে তো 50 টাকা করে পার হেড লাগে, মানে জাস্ট ফটো তোলার জন্য। অরেঞ্জ কেনার জন্য তো আলাদা টাকা। তো এখানে এলে তোমরা নিজেরে হাত থেকে কমলা লেবু পেড়ে খেতে পারবে। দেখো সার দিয়ে এখানে প্রচুর কমলা লেবুর গাছ এই নিচের দিকেও আছে, আর এই দিকে ওপর দিকেও রয়েছে। আর জাস্ট কল্পনা করো অরেঞ্জের সিজনে এই জায়গাটা পুরো কমলা হয়ে থাকবে। হালকা হালকা হাওয়া চলছে আর সাথে লেবু ফুলের গন্ধ, পুরো মন মাতানো একটা পরিবেশ। তো আমরা অরেঞ্জ গার্ডেন থেকে চলে এলাম, এরপরে আমরা ব্রেকফাস্ট করে নেব, আর ব্রেকফাস্টে কি কি থাকছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। আমাদের আজকে ব্রেকফাস্টে আছে, এখানে রয়েছে লুচি, এখানে একটা সবজি রয়েছে, এটাতেও একটা বেগুন দিয়ে সবজি রয়েছে, আর এখানে রয়েছে অমলেট। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপরে আমরা চেক আউট করে যাব। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল, মানে কালকে দুপুর থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স বলো ডিনার বলো প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণই ভালো ছিল। আমার কিন্তু ছোট্ট এই হোমস্টেটা দারুণ লাগলো, মানে এখান থেকে ভ্যালির তো অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, সাথে সাথে নদীর ভিউ পাওয়া যাচ্ছে। মানে যারা ধরো এই শহরের ক্লান্তি থেকে কিছুটা দিন মুক্তি পাওয়ার জন্য পাহাড়ে আসছো এবং চাইছো একটু নিরিবিলিতে থাকবে, আবার সেটা দার্জিলিংয়ের কাছাকাছিও হবে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একেবারে পারফেক্ট। আর চারিপাশটা যেহেতু প্রচুর গাছপালা রয়েছে একদম জঙ্গলের মাঝখানে, সেই জন্য কিন্তু প্রচুর নাম না জানা পাখি তোমরা দেখতে পারবে, আর পাখির আওয়াজেই তোমাদের ঘুম ভাঙবে। সারা দিন এখানে পাখিরা ডাকছে, মানে আর সামনেই রয়েছে নদী, সেই জন্য নদীর জলের আওয়াজও তোমরা পাবে। মানে একেবারে দুর্দান্ত একটা অফবিট লোকেশন এটা। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, তোমাদের সাথে তো অনেক সময় বয়স্ক মানুষেরা থাকেন, তো সেক্ষেত্রে আমি বলবো নিচের রুমটা নেওয়া তোমাদের জন্য বেটার হবে, কেননা ওখান থেকে বেশি সিঁড়ি ভাঙতে হবে না। এখানে যেহেতু অনেকগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে উপরে উঠতে হয়, সেই জন্য আমি প্রেফার করব তোমরা নিচের রুমটা নিও। আর আমার পার্সোনালি কিন্তু এই উপরের রুমগুলো বেশি ভালো লেগেছে, কেননা ওপর থেকে ভিউটা আরও মারাত্মক সুন্দর লাগছে। এবার তোমাদেরকে এখানে রুমের ট্যারিফগুলো বলে দিচ্ছি। এখানে তোমরা যে রুমে নেবে তার প্রাইস পড়বে 1500 টাকা পার ডে পার হেড, আর এটা কিন্তু থাকা খাওয়া মিলে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আসবে। যারা প্রাইভেট কারে আসছো তারা তো 3500 থেকে 4000 টাকার মধ্যে প্রাইভেট কার বুক করে ইজিলি এখানে চলে আসতে পারবে, কিন্তু যারা ভাবছো শেয়ার কারে আসবে সেক্ষেত্রে বলে রাখি এনজিপি থেকে তোমাদেরকে প্রথমে দার্জিলিং আসতে হবে, এবং দার্জিলিং থেকে বিজনবাড়ির একটা স্ট্যান্ড রয়েছে শেয়ার কারের, সেই অবধি তোমাদেরকে আসতে হবে। তারপরে এই ওনারকে ফোন করলেই উনি তোমাদেরকে গাড়ি পাঠিয়ে দেবেন, আর তোমরা ইজিলি চলে আসতে পারবে এই হোমস্টেতে। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু এয়ারটেল আর জিওর খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, ভোডাফোনটা কিন্তু পাওয়া যায় না। খাবারের কথা তো তোমাদেরকে আগেই বললাম, প্রত্যেকটা খাবার ভীষণই সুস্বাদু, খুবই টেস্টি ছিল, এবং ওনারের যিনি ওয়াইফ তিনি এখানে নিজের হাতে রান্না করেন। অসাধারণ খাবার দাবার এখানে পাওয়া যায়। এখানের ওনারের বিহেভিয়ার যেরকম সেরকমই কিন্তু তার ওয়াইফেরও অসাধারণ ব্যবহার, তো তোমাদের কোনো সমস্যাই হবে না এখানে এলে। দার্জিলিংয়ে যা যা সাইট সিন আছে তা কিন্তু তোমরা এই রেলিং অরেঞ্জ ফার্ম স্টে থেকেই করতে পারবে। মানে এখান থেকে দার্জিলিং খুব বেশি হলে 1.5 ঘন্টা মতো সময় লাগে। তো সকালবেলাতে যারা ধরো চাইছো যে একটু ম্যালে যাবে ঘুরতে, তো সকাল সকাল যদি তোমরা বেরিয়ে যাও তাহলে কিন্তু ম্যাল এবং দার্জিলিংয়ের আশেপাশটা ঘুরে নিয়ে তোমরা এই হোমস্টেতে ফিরে আসতে পারবে। যারা দার্জিলিংয়ে এসেও দার্জিলিংয়ের কোলাহল থেকে একটু দূরে একদম নির্জন শান্ত একটা উপত্যকাতে থাকতে চাও এবং এখান থেকেই অসাধারণ পাহাড়ের ভিউ উপভোগ করতে চাও, তাদের জন্য কিন্তু এই রেলিং অরেঞ্জ ফার্ম স্টে একেবারে পারফেক্ট চয়েস। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।